আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত মোহতারাম হাজিরিন, কেউ যদি স্বপ্নে ময়ূর দেখে তাহলে তার তাবির কি? ময়ূর দেখলে কি হবে? স্বপ্নে ময়ূর দেখার ব্যাখ্যা কি? ভবিষ্যতের বাণী আমাদেরকে কি ইঙ্গিত করে? ময়ূর দেখলে কি হয়? তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু আলোচনা গুরুত্বপূর্ণ, সকলে মনোযোগ দিয়ে শুনতে থাকি ইনশাআল্লাহ। 1 নাম্বার বিষয় হচ্ছে ময়ূর। পুরুষ ময়ূর স্বপ্নে দেখা। যদি কেউ পুরুষ ময়ূর স্বপ্নে দেখে, সেটা কোনো অভিজাত অনাবরী বাদশাহর স্থান লাভ করা বোঝায়। যদি পুরুষ ময়ূর স্বপ্নে দেখে, কোনো অভিজাত কিংবা অনারবি বাদশাহর স্থান লাভ করা বোঝায়। আর যদি মহিলা ময়ূর সুন্দরী দেখে, যদি কোনো মহিলা ময়ূর দেখে, তাহলে সুন্দরী কিংবা বিত্তবান অনারবি মহিলার উপর ইঙ্গিত করে। আর ময়ূর ও কবুতর একসাথে দেখাটা কোনো ব্যক্তি মহিলা ও পুরুষের উপর নেতৃত্ব দেওয়ার দিকে ইঙ্গিত করে। যদি ময়ূর ও কবুতর একসাথে দেখাটা কোনো ব্যক্তি মহিলা ও পুরুষের উপর নেতৃত্ব দেওয়ার দিকে ইঙ্গিত করে, এই বোঝায়। আরেকটা রয়েছে যে কেউ বলেন কোনো ব্যক্তি ময়ূর স্বপ্নে দেখাটা এটা সুন্দর, হাস্যোজ্জ্বল এবং মানুষের উপর ইঙ্গিত করে। সুন্দর এবং হাস্যোজ্জ্বল এমন একজন মানুষের উপরে ইঙ্গিত করে ইনশাআল্লাহ। তো মেরা মোহতারাম হাজরিন, এই হচ্ছে ময়ূর দেখার ব্যাখ্যা। তো আমরা যদি কেউ স্বপ্নে ময়ূর দেখি, তাহলে এই ব্যাখ্যাগুলা মিলিয়ে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মেরা মোহতারাম হাজরিন, আপনাদের খেদমতে প্রতিনিয়ত এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলা, ইসলামের প্রত্যেকটা বিধিবিধান প্রতিনিয়ত আপনাদের খেদমতে তুলে ধরছি। আপনারা প্রত্যেকটা বিষয় জানার জন্য এবং বোঝার জন্য, শেখার জন্য আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রতিনিয়ত আপনাদের খেদমতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেহেতু আমরা তুলে ধরছি, কোরআনি আমলগুলা তুলে ধরছি, স্বপ্নের ব্যাখ্যাগুলো তুলে ধরছি, ইসলামের প্রত্যেকটা বিধিবিধান তুলে ধরছি, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওগুলো বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করে দেবেন। আর আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।